আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার, সংকটের মুখোমুখি দেশ, এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আজকের 11 দলীয় ঐক্যর উদ্যোগে আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের সভাপতিত্ব করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক। আজকের এই আয়োজনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আমাদের মাঝে উপস্থিত আছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সম্মানিত সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর অলি আহমদ বীর বিক্রম সহ 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি। আমরা আজকের এই জাতীয় সেমিনারের কার্যক্রম মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি। আজকের এই সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জননেতা ডক্টর শফিকুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ সম্মানিত অতিথিবৃন্দ। মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের সেমিনারের কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। এখন মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি বেলাল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا كونوا قوامين لله كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن
وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. يا أيها الذين آمنوا اذكروا نعمة الله اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون. واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, সত্যের উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত ও ইনসাফের সাক্ষ্যদাতা হয়ে যাও। কোন দলের শত্রুতা তোমাদেরকে যেন এমন উত্তেজিত না করে দেয় যার ফলে তোমরা ইনসাফ থেকে সরে যাও। ইনসাফ ও ন্যায়নীতি প্রতিষ্ঠিত করো, এটি আল্লাহর ভীতির সাথে বেশি সামঞ্জস্যশীল। আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো। তোমরা যা কিছু করো আল্লাহ সেই সম্পর্কে পুরোপুরি অবগত আছেন। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছেন যে তাদের ভুল ত্রুটি মাফ করে দেয়া হবে এবং তাদের বিরাট প্রতিদান লাভ করবে এবং তারা বিরাট প্রতিদান লাভ করবে। আর যারা কুফরি করবে এবং আল্লাহর আয়াতকে মিথ্যা বলবে, তারা হবে জাহান্নামের অধিবাসী। হে ঈমানদারগণ, আল্লাহর সেই অনুগ্রহের কথা স্মরণ রেখো যা তিনি সম্প্রতিকালে তোমাদের প্রতি করেছেন, যখন একটি দল তোমাদের ক্ষতি করার চক্রান্ত করেছিল, কিন্তু আল্লাহ তাদের চক্রান্ত নস্যাৎ করে দিয়েছেন। আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো।
ইমানদারদের আল্লাহর উপরই ভরসা করা উচিত। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, 11 দলীয় ঐক্যের আয়োজনে আজকের এই গুরুত্বপূর্ণ জাতীয় সেমিনারের এ পর্যায়ে গণভোট নিয়ে সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ কালচারাল একাডেমির সম্মানিত শিল্পীবৃন্দকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা গণভোট নিয়ে একটি প্যারোডি গান পরিবেশন করছি। কত আশায় বুক বান্ধিয়া সবাই দেশে গণভোটের রায় গদি পাইয়া গেছে ভুলিয়া জনগণকে গোলাম বানাইতে চায়। কত আশায় বুক বান্ধিয়া সবাই দেশে গণভোটের রায় গদি পাইয়া গেছে ভুলিয়া জনগণকে গোলাম বানাইতে চায়। স্বৈরাচার চলেছে যেই পথে তারাও চলেছে একই সাথে, শহীদের সাথীরা রাজপথে নেমে আয়। স্বৈরাচার চলেছে যেই পথে তারাও চলেছে একই সাথে, শহীদের সাথীরা রাজপথে নেমে আয়। কত আশায় বুক বান্ধিয়া সবাই দিছে গণভোটের রায় গদি পাহিয়া গেছে ভুলিয়া জনগণকে গোলাম বানাইতে চায়। রাজপথে হবে সমাধান, জনগণ বানাবে সংবিধান, ভুলবে না মানুষ কোনো ছলনায়। রাজপথে হবে সমাধান, জনগণ বানাবে সংবিধান, ভুলবে না মানুষ কোনো ছলনায়। কত আশায় বুক বান্ধিয়া সবাই দিছে গণভোটের রায় গদি পাহিয়া গেছে ভুলিয়া জনগণকে গোলাম বানাইতে চায়। দেশের মানুষ চরম দুঃখে, নেতায় আছেন পরম সুখে, পরিবার লইয়া সিনেমা হলে যায়। দেশের মানুষ চরম দুঃখে, নেতায় আছেন পরম সুখে, পরিবার লইয়া সিনেমা হলে যায়। কত আশায় বুক বান্ধিয়া সবাই দিছে গণভোটের রায় গদি পাহিয়া গেছে ভুলিয়া জনগণকে গোলাম বানাইতে চায়। নেতাই কয় না কোনো কথা, টেবিল চাপিয়ে ঝুঁকায় মাথা, দেশটা চলছে অন্য ইশারায়। নেতাই কহে না কোনো কথা, টেবিল চাপিয়ে ঝুঁকায় মাথা, দেশটা চলছে অন্য ইশারায়। কত আশায় বুক বান্ধিয়া সবাই দিছে গণভোটের রায় গদি পাহিয়া গেছে ভুলিয়া জনগণকে গোলাম বানাইতে চায়। কত আশায় বুক বান্ধিয়া সবাই দেশে গণভোটের রায় গদি পাহিয়া গেছে ভুলিয়া জনগণকে গোলাম বানাইতে চায়। জনগণকে গোলাম বানাইতে চায়, জনগণকে গোলাম বানাইতে চায়। অনেক ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, জাতীয় সেমিনারে এই পর্যায়ে রয়েছে স্বাগত বক্তব্য। এখন স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি 11 দলীয় ঐক্যের সমন্বয়ক, বাংলাদেশ জামাত ইসলামীর
সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের গণমানুষের প্রতিনিধিত্বকারী 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকে গণরায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ, এই শিরোনামে আয়োজিত সেমিনারের সম্মানিত সভাপতি, 11 দলীয় ঐক্যের অন্যতম শীর্ষ নেতা, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি আল্লামা মামুনুল হক, আজকের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলের নেতা, বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, বিরোধী দলের চিফ হুইপ জনাব নাহিদুল ইসলাম, অন্যতম বিশেষ অতিথি ন্যাশনাল লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রম। আরো আছেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। মঞ্চে উপবিষ্ট আজকে 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ, প্রবন্ধকার অ্যাডভোকেট শিশির মনির, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, অন্যান্য আলোচকবৃন্দ, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ভাই বোনেরা, আজকের এই সময়ে আমরা এখানে কেন এসেছি, কোন প্রেক্ষাপটে এসেছি, সামনে আমরা কিভাবে পথ চলতে চাই, এ বিষয়গুলো আলোচনা হবে। আমাদের আমন্ত্রণে আপনারা সাড়া দিয়েছেন। আমাদের মাননীয় প্রধান অতিথি সহ শীর্ষ নেতৃবৃন্দ, আলোচকবৃন্দ এবং সুধী মণ্ডলীয় গণমাধ্যম কর্মী সবাইকে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের পর 11 দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সুধী মণ্ডলী, আজকের যে শিরোনাম নির্ধারণ করা হয়েছে এর মধ্য দিয়েই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির চিত্র ফুটে উঠেছে। সেই শিরোনাম হচ্ছে গণরায়ের বিরুদ্ধে সরকার, সংকটের মুখোমুখি দেশ। কেন আজকে এই সংকট তৈরি হয়েছে? সরকার গণরায়, গণভোটের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণেই হয়েছে। আমরা সকলে জানি এই গণভোট কেন হয়েছিল। একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে জুলাই অভ্যুত্থান হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি মোতাবেক সংস্কারের কথা ছিল। সংস্কারের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঐকমত্য কমিশন গঠন করে। সেখান থেকেই বিগত দিনের সংকট উত্তরণে যে অন্তর্বর্তীকালীন সরকার অভ্যুত্থানের মাধ্যমে এসেছিল,
তার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়ে এই সংকট উত্তরণকে টেকসই করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। দুর্ভাগ্যজনক হলো সত্য, যে প্রত্যাশিত নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, তথাপি বিরোধী দল রায় মেনে নিয়ে, ফলাফল মেনে নিয়ে সংসদ গিয়েছিল। কারণ রাজনৈতিক দল হিসাবে 11 দলের অন্তর্ভুক্ত দলগুলোরও এই প্রতিশ্রুতি ছিল জুলাই সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে। সেখানে কি বিএনপি স্বাক্ষর করে নাই? সংসদে যারা উচ্চবাচ্য করছে তারা সবাই স্বাক্ষর করে নাই? কিন্তু কেন আবার সেই সংস্কারকে এড়িয়ে যাওয়া হচ্ছে? আমরা শঙ্কা করেছিলাম ঐক্যমত্য কমিশনে, এটাকে আইনি ভিত্তি দিতে হবে, নাইলে সংস্কার, জনপ্রত্যাশা, আগামীর বাংলাদেশ সবকিছু অর্থহীন হয়ে যাবে। সেই প্রেক্ষিতে ঐক্যমত্য কমিশনে দ্বিতীয় পর্বে 23টি সভা করে আলোচনা করেই একটি আদেশ জারি হয়েছে। আর এই আদেশকে শক্তিশালী করার জন্য গণভোটের আলোচনা হয়েছে। সেদিন বিএনপির যিনি প্রতিনিধিত্ব করছিলেন, তিনি বলেছিলেন গণভোট আগে হবে না, পরে হবে। উনি রেফারেন্স দিয়েছিলেন 91 সালে গণভোট হয়েছিল সংসদ গঠনের পর, এবারও তাই হবে। আমরা বিরোধিতা করেছি, জুলাই আদেশকে যদি শক্তিশালী করতে হয় আইনগতভাবে, গণভোটটা আগে হইতে হবে। শেষ পর্যন্ত মেজরিটি বেসিসে গণভোটের সিদ্ধান্ত হয়েছে। ওনারাও সেখানে মেনে নিয়েছেন, নোট অফ ডিসেন্ট দেন নাই। আদেশ জারি হয় 25 সালের 13 নভেম্বর, আর গণভোট হয় 26 সালের 12 ফেব্রুয়ারি। সেদিন কি শুধু গণভোট হয়েছিল, না জাতীয় সংসদের ভোট হয়েছিল? একই দিনে দুটো ভোট, তার মানে একটার সাথে আরেকটা সম্পৃক্ত, আলাদা করার সুযোগ নাই। যমজ সন্তান একটি বৈধ আর একটি অবৈধ, এটা হলো বিএনপির অজুহাত। আমরা বলতে চাই, এই বৈধতার প্রশ্ন উঠলে জাতীয় সংসদ নির্বাচন এবং সরকার বৈধ। সেই জন্য আজকে এই আলোচনার মধ্য দিয়ে আমরা বিস্তারিত এগুলো জানবো। আমাদের যিনি কিনোট পেপার উপস্থাপন করবেন, সেখানে এগুলো বর্ণনা আছে, বিজ্ঞ আলোচক বৃন্দ সে আলোচনা করব। আমি এইটুকু বলে শেষ করতে চাই, জনগণের বিরুদ্ধে আপনারা সংসদে অবস্থান নিয়েছেন, বিরোধী দল শক্তিশালী অবস্থান নিয়েছে জনগণের পক্ষে। আর সমাধানের জন্য আমরা অপেক্ষা করছি সংসদে হোক, কিন্তু আপনারা যা শুরু করেছেন আওয়ামী ফ্যাসিবাদী কায়দায়, সেখানে যদি সমাধান না হয়, জনগণ রাজপথে সমাধান করবে ইনশাআল্লাহ। বিএনপিকে স্মরণ করাতে চায়, বাংলাদেশে গণভোটও নতুন নয়, গণঅভ্যুত্থানও নতুন নয়, 24 শেষ অভ্যুত্থান নয়। যদি সমাধান না হয়, আপনাদেরকে 96-এর প্রথমের ধ্বনি শুনতে হবে, আবার শুনতে হবে আপনাদেরকে স্বৈরাচারের 90 সাল অভ্যুত্থানের সেই পরিস্থিতি। এই জন্য অস্থিরতা যেন দেশে তৈরি না হয়, অর্থনৈতিক সংকটে পড়ে জনগণ যাতে বিপদগ্রস্ত না হয়। দেশকে আমরা ভালোবাসি, সবাই মিলে দেশ গড়ব, এই প্রত্যয় নিয়ে সরকারকে আহ্বান জানাতে চাই, দ্রুত সময়ের মধ্যে সংবিধান পরিষদের শপথ নেন, অধিবেশন ডাকেন, পূর্ণ সংস্কার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেন। আর না হলে এই জনগণের মুখোমুখি যে বিএনপি হয়েছে, ইতিহাসের করুণ পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। আর জনগণকে আহ্বান জানাতে চাই, আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ হই।